হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কুহেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমার তো ব্যাগ গোছানো চলছে, কারণ হচ্ছে বাড়ি চলে যাব। বাপের বাড়ির ছুটি তো শেষ। আমার বর এখন সুস্থ হয়ে গেছে, ওর তো অপারেশন হয়েছিল বলে বেশ কয়েকদিনই ছিলাম, কারণ আমি ওখানে একা দুটো ছেলে নিয়ে তো পারতাম না, তো সেই জন্য মায়ের কাছেই ছিলাম। তারপরে তো সকালবেলাতে আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম তোমার হচ্ছে ধোকলা, সাথে তোমার মুড়িও ছিল। তো ধোকলাটা আগের দিন রাত্রে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য ধোকলাটা সকালবেলাতে খাওয়াও হয়ে গেল। তারপরে যে চিঁড়েগুলো ভেজে রেখেছিলাম বলেছিলাম, তো সেইগুলো দেখো কারি পাতা, বাদাম আর ছোলা দিয়ে এখন মিক্সিং চলছে। বেশ অনেকগুলো চিঁড়ে ছিল, অর্ধেক এখানে রেখে যাব আর অর্ধেক আমি নিয়ে যাব। তারপরে এই যে মায়ের এখন ভরাভরি চলছে, বাপের বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় মা ভাবে যে মেয়েকে কী না কী দেবো, তাই না? মায়েরা এরকমই হয়, যতটা পারে ঠিকঠাক মতো করে সমস্ত কিছুটা গুছিয়ে দেয়। তারপরে আবার আমি ওখানে একা থাকি। দেখো এদিকে তোমার গাছ পাকা পুরো খেজুর, জাম সমস্ত কিছু, এগুলো সব প্যাকিং হবে, সব নিয়ে ধুয়ে এখন জল ঝরাতে দেওয়া হয়েছিল। তারপর এই যে চলে যাওয়ার মুহূর্ত চলেও এসেছে, এখন আমি আলতা পরতে লেগে পড়েছি। আমাকে এখন আলতা পরিয়ে দিচ্ছে। আমার সব কমপ্লিট হয়ে গেছে, ড্রেস পরাও হয়ে গেছে, ছেলেগুলোকে রেডি করাও হয়ে গেছে, চলো গাড়িও চলে এসেছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম। তো ননকে এখন ওর বাবার কাছে দিয়ে দিয়েছি। ওর বাবার কাছকে বলিয়েছিলাম যে পিছনে বসার জন্য, কারণ হচ্ছে যে আমার আর আমার বড় ছেলের তো একটু বমি টেন্ডেন্সি আছে, তো সেই জন্য ওর বাবাকে দেখো এখন অলরেডি ঝিমুতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওর কিন্তু অলরেডি ভালো লাগছে না আর, তো ওই জন্য তুই চুপচাপ শুয়ে থাক এখানে, আমার গায়েতে মাথা দিয়ে চুপ করে শুয়ে থাক। তারপরে এখন দেখা যাক কতটা কি হয়, কতটা সামলে নিজেকে রাখতে পারে। আমারও কিন্তু শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো সেই জন্যই ওর বাবাকে বলেছিলাম যে তুমি আজকে পিছনে বসবে আমাদের সাথে, তাহলে ধরো ছোটোটাকে ধরতে পারবে, কারণ শরীর ভালো না লাগলে কিন্তু কিছুই ভালো লাগে না, তাই না? তো এই যে চললাম এখন বাড়ির উদ্দেশ্যে। একটা কথা কি জানো তো, অনেক দিন ছিলাম তো এইবারে, তো যে কোনো জায়গাতে কিন্তু বেশি দিন হয়ে গেলে যেন মনটা আর ভালো লাগে না, মনে হয় যেন কখন বাড়ি যাব। নিজের বাড়ি হয়, তাই না? সেটা কুঁড়ে ঘরই হোক কি রাজা অট্টালিকাই হোক, তাই না বলো? তো অনেক দিন পরেতে ফিরছি, মনটাও খুব ভালো লাগছে। মন খারাপ হচ্ছে, তবু যেন মনে হচ্ছে যে এবার বাড়িতে এবার বাড়িটাই যেন কাছে ডাকছে যাকে বলে। তারপরে ছেলেদের পড়াশুনো আছে, সব কিছু আছে। যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তো সেই জন্য গলসিতে আজকে আর খাইনি। তো আসার সময় কিন্তু গলসি রাই হোটেলেতেই আমরা বেশিরভাগ খাই। তো যেহেতু খাওয়া দাওয়া করে এসেছিলাম বলে সেই সময় তার খিদে পাইনি বলে পানাগড়ে একটু দাঁড়ালাম। পানাগড়ে এসে প্রথমে একটু চা খেয়ে নিলাম, তারপরে একটুখানি কিছু খেয়ে নেবো, কারণ বাড়ি ফিরতে ফিরতে তো দেরি হয়ে যাবে। তারপরেতে কিছু গোছানোও নেই, দুটো ছেলেকে নিয়ে যাব, তো সেই জন্য ভাবলাম একটু কিছু খেয়ে যাই, তো দেরি হলো তখন অসুবিধা নেই। তো এই সমস্ত হোটেলগুলোতে আবার রুটি পরোটা এই সমস্ত ছাড়া আবার ভাত এই সমস্ত ছাড়া কিছু পাওয়া যায় না। তো আমরা পরোটা খেয়ে নিয়েছিলাম, আমাদের ভালোই হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। ছেলে পরোটা নিয়েছিল আর আমি নিয়েছিলাম তোমার ছাতু আর আলু পরোটা। আর ও যেহেতু এইসব খাবে না, সেই জন্য রুটি আলু ভাজা খেয়ে নিল। তো পেটটা ভরা থাকলে আর কোনো চিন্তা নেই, বাড়িতে গিয়ে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। তো সেই জন্যই বললাম চলো একটুখানি খেয়ে নিই, তারপরে তো আবার রওনা দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পেট ভরেও গেছে, মনও ভরে গেছে। এরপর বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। আজকে কিন্তু ননদ খুব খুশি, জানো তো। দেখো এখন বাবার কোলে বসে কিন্তু সমানে আবার এখন এই জিভ বের করাটা নতুন একটা জিনিস শিখেছেও। কিছু বললেই দেখি জিভটা বের করে দিচ্ছে। খুব সুন্দরভাবে এখন যাচ্ছে, কোনো আমাকেও ডিস্টার্ব করেনি। তারপরেতে আমার বড় ছেলেও এখন ভালো লাগছে, ওর খাওয়া দাওয়া করে ও একটু ফ্রেশ মুডে চলে এসেছে, এখনও ও বেশ এনজয় করতে করতেই যাচ্ছে গাড়িটা। তো সমানে চতুর্দিকে এখানে হাত ওখানে হাত, গাড়ির সমস্ত জায়গাতে। তারপরে দেখো দুজনাই এখন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করতে করতে যাচ্ছে। তারপরে তো আমরা বাড়িও চলে এসেছিলাম। বাড়ির কাছাকাছি এসেই আগে যেটা প্রথম কাজ, বিছানাপত্র বাগানো, সমস্ত কিছু ওয়ার টোয়ার সব খুলে দিয়েছিলাম, যে পরে এগুলো কভারগুলো পরাবো। তো বালিশের কভারগুলো সব খুলে ফেলে দিয়েছিলাম, তো কাচাকুচিটা কালকে হবে। তারপরে তো বিছানাটা প্রথমেই পরিষ্কার করে দিয়েছিলাম, বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছিলাম। তো এখন এই যে দুজনে মিলে এখন বল খেলতে ব্যস্ত। আগে তো দিদা একটা বল পাঠিয়েছিল, এইবার আবার একটা বল কিনে রেখেছিল, সেই বলটাও নিয়ে আসা হয়েছে, দুই নাতির জন্য দুটো বল। এখন তো দুর্গাপুর চলে এসেছি, আগের সেই সুর ছন্দ তাল লয় সবই ফিরে পেয়ে গেছি। তো সেই জন্য হয়তো ব্লগ আসতে একটু লেট হবে, তবে চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিন ব্লগ দেবার।